أشهد أن لا إله إلا الله। রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরাত সিরিজে আজকে আমরা আলোচনা করব খায়বারের যুদ্ধ নিয়ে। এটা হচ্ছে হিজরি ৭ম বর্ষের সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ যুদ্ধ। খায়বারের যুদ্ধ ছিল ইহুদিদের বিরুদ্ধে। এক বছর আগে কুরাইশদের সাথে মুসলিমদের হুদায়বিয়ার চুক্তি সম্পন্ন হয়, যে চুক্তি অনুসারে উভয় পক্ষ 10 বছরের জন্য যুদ্ধবিরতির ব্যাপারে একমত হয়। এই অবস্থায় খায়বারের ইহুদিরা মুসলিমদের জন্য হুমকি হয়ে ওঠে। প্রথমে আলোচনা করা যাক এই যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে, কিভাবে এই যুদ্ধের সূত্রপাত। খায়বারের ইহুদিরা মাক্কি যুগে কিংবা মদিনার প্রাথমিক যুগে মুসলিমদের সাথে শত্রুতা করেনি, কিন্তু বনু নাজিরের নেতাদের আশ্রয় দেবার পর থেকে মুসলিমদের প্রতি তাদের মনোভাব বদলে যেতে থাকে। বনু কায়নুকা, বনু নাজির এবং বনু কোরাইজা, মদিনায় এই 3টি ইহুদি গোত্র থাকত এবং তাদের অপরাধের কারণে পর্যায়ক্রমে প্রত্যেককে মদিনা থেকে বহিষ্কার করা হয়। বনু নাজিরকে বের করে দেয়া হলে তারা আশ্রয় নিয়েছিল খায়বারে, আর এরপর থেকেই খায়বারের ইহুদিরা মুসলিমদের সাথে বিদ্বেষ দেখাতে শুরু করল। কেননা বনু নাজিরের বিভিন্ন নেতা যেমন সালাম ইবেন আবি হুকাইক, কিনানা ইবেন আবি হুকাইক, হুয়াই ইবেন আখতাব প্রমুখ ব্যক্তিবর্গ খায়বারের রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়। তারাই খায়বারের ইহুদিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের সাথে যুদ্ধ করতে উস্কে দেয়। খন্দকের যুদ্ধে কোরাইশ এবং গতাফানকে এক করে সম্মিলিত সামরিক জোট গঠন করে এবং গতাফানকে বিপুল অর্থ দেওয়ার আশ্বাস দেয়। এভাবেই নিরপেক্ষ খায়বার হঠাৎ করে মুসলিমদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। হুদায়বিয়ার সন্ধির পরের সময়টা ছিল তাদেরকে আক্রমণ করার সবচাইতে উপযুক্ত সময়, কেননা ততদিনে হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে কুরাইশদের 10 বছরের জন্য নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে। কাজেই খায়বার আক্রমণ করা হলে কুরাইশদের থেকে প্রতিরোধের কোনো সম্ভাবনা নেই। অভিযানের সূচনা দিয়ে আলোচনা শুরু করা যাক। খায়বারের যুদ্ধ সংঘটিত হয় হিজরি 7ম বর্ষে। হুদায়বিয়ার চুক্তি সম্পাদন করে মদিনায় প্রত্যাবর্তনের 20 দিনের মাথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে খায়বার অভিমুখে অভিযান শুরু করেন। গোটা আরব উপদ্বীপে ইহুদিদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি ছিল খায়বারে। মুসলিমরা জানতেন খায়বারে তাদের বিজয় হবেই, কারণ কয়েকদিন আগেই আল্লাহ তাআলা তাদের খায়বারের বিজয়ের ওয়াদা করেছেন। হুদায়বিয়ার সন্ধির পরেই আল্লাহ তাআলা সূরা ফাতহে মুসলিমদের খায়বারের যুদ্ধে বিজয়ের সুসংবাদ দেন। فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا ومغانم كثيرة يأخذونها। তাদেরকে পুরস্কৃত করলেন আসন্ন বিজয় দিয়ে এবং বিপুল পরিমাণে যুদ্ধলব্ধ সম্পদ যা তারা লাভ করবে। সূরা ফাত আয়াত 18 এবং 19। অভিযান শুরু হল। সাহাবীরা উদ্যমের সাথে পথ চলতে লাগলেন। পথিমধ্যে আমির ইবনে আল আকওয়াকে বলা হলো নাশিদ তৈরি করতে। আমির ইবনে আল আকওয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন সালামা ইবনে আল আকওয়ার চাচা। বেদুইনদের গান গাওয়ার বিশেষ একটা ভঙ্গি ছিল। তাদের নাশিদ উটের উপর অন্যরকম প্রভাব ফেলত। উটগুলো চলতে চলতে যখন ক্লান্ত হয়ে পড়ত, তখন নাশিদগুলো অনেকটা গরমের দিনের 1 গ্লাস লেবুর শরবতের মতো কাজ করত। নাশিদ শুনে তারা চাঙ্গা হয়ে উঠত। আমির ইবনে আল আকওয়া নাশিদ ধরলেন। নাশিদটির বাংলা অর্থ অনেকটা এমন: ও আল্লাহ, তুমি ছাড়া কিভাবে আমরা পথের দিশা পেতাম, কিভাবে জানতাম সালাতের কথা, দান সাদাকাই বা কিভাবে করতাম। ও আল্লাহ, তোমার কাছেই আমাদের আরতি, আমাদের ক্ষমা করে দাও, যত ভুল আমাদের মুছে দাও, তোমার জন্য আমাদের কুরবান হয়ে যেতে দাও, আমাদের আরতি শুনে নাও ইয়া রব, তোমার শান্তির ঝর্ণা ঝরিয়ে দাও। শত্রুর মুখে আমাদের পাগুলো যেন ইস্পাতের চেয়েও দৃঢ় হয়। ওরা আর কত ভয় দেখাবে আমাদের, যতই ভয় দেখাক আমরা দমব না। ওরা তো সেই কবেই আমাদের বিরুদ্ধে বুনো নেকড়ের মতো হন্যে হয়ে ডেকে চলেছে। গানের কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মনে ধরল। তিনি মুগ্ধ হয়ে জানতে চাইলেন কে এই নাশিদ গাইছে। সাহাবীরা আমির ইবনে আল আকওয়া রাদিয়াল্লাহু আনহুর নাম বললেন। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন ইয়ারহামহুল্লাহ, অর্থাৎ আল্লাহ তার উপর রহম করুক।
এ কথা শোনা মাত্র সাহাবীরা বুঝে গেলেন আমির ইবনে আল আকওয়ার জন্য শাহাদাত অপেক্ষা করে আছে। শাহাদাত আর ক্ষমা, এই দুই বস্তু যে আলো আর ছায়ার মতো একটি অপরটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে সেটা সাহাবীরা ভালোভাবে জানতেন। আলো থাকলে যেমন ছায়া হবেই, আল্লাহর পথে শহীদ হলেও তেমনি আল্লাহ তাকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে ইয়ারহামুহুল্লাহ শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উতলা হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে উঠলেন, আল্লাহ রাসূল, শাহাদাত তো আমির ইবনে আল আকওয়ার জন্য অবধারিত হয়ে গেল। ইস, আল্লাহ যদি আমাদেরও তা দিয়ে ধন্য করতেন। মুসলিমরা চলতে চলতে আস-সাহবা নামের একটি স্থানে পৌঁছল। সে জায়গাটি ছিল খাইবারের দক্ষিণে। সেখানে নবীজি থামলেন, আসরের সালাত আদায় করলেন এবং খাওয়া দাওয়া করলেন। এরপর একই অজুতে শুধু কুলি করে মাগরিবের সালাত আদায় করে নিলেন। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হলো ইহুদিদের ব্যাপারে তথ্য সংগ্রহে। এক বেদুইনের সাথে তার দেখা হলো। তার কাছে খাইবারের ইহুদিদের ব্যাপারে জানতে চাইলেন। আরে ইহুদিরা এই করেছে, সেই করেছে, গাতাফানিরাও ওদের সাথে যোগ দিয়েছে। ইহুদিরা তাদের দুর্গে অবস্থান নিয়েছে, ওদের দুর্গে প্রচুর রসদ আছে, বুঝেছ? ওরা বছরের পর বছর টিকে থাকতে পারবে, কেউ তাদের সাথে পেরে উঠবে না, বুঝলে? এখনকার মতো সেই সময়ও যুদ্ধকে ঘিরে প্রোপাগান্ডা চলত। ইহুদিরা পরিকল্পিতভাবে এসব কথা ছড়াচ্ছিল যেন মুসলিমরা উৎসাহ হারিয়ে ফেলে। কিন্তু আব্বাদ ঠিকই বুঝতে পারছিলেন এসব আসলে তাদের প্রোপাগান্ডা। তিনি চাবুক উঁচিয়ে কয়েকবার তাকে আঘাত করে বললেন, তুমি নিশ্চয়ই ওদের চর, সত্যি কথা বলো, নয়তো গর্দান যাবে। এই কথায় লোকটি ভয় পেয়ে গেল। বলল, আসলে ইহুদিরা খুব ভয়ে আছে। মদিনার ইহুদিদের পরিণতির কথা তাদের ভালোই জানা আছে। ওদের এক নেতা আমাকে বলেছে আমি যেন তোমাদেরকে বলি তাদের অনেক শক্তি আর সংখ্যা অনেক। বেদুইন লোকটির কথা থেকে আমরা বুঝতে পারি মদিনায় ইহুদিদের পরিণতি দেখে খাইবারের ইহুদিরাও বেশ নিরাপত্তাহীনতায় ভুগছিল, যে কারণে নিজেদের দুর্বলতা ঢাকতে তারা মুসলিমদের এটা সেটা বলে ভয় দেখাতে চাচ্ছিল। এসবে যদিও কোনো কাজ হয়নি, মুসলিমরা মোটেও দমলেন না। তারা খাইবারের খুব কাছাকাছি পৌঁছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের অবতরণের জন্য একটি জায়গা নির্ধারণ করলেন। হাব্বাব ইবনে মুনজির এসে আর্জ করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর আদেশে আপনি এখানে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন নাকি রণকৌশলগত কারণে সিদ্ধান্ত নিয়েছেন? রাসূলুল্লাহ বললেন, রণকৌশলগত কারণে সিদ্ধান্ত নিয়েছি। এই কথা শুনে হযরত হাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এই স্থান নাজাদ দুর্গের খুব কাছে। খাইবারের সকল যোদ্ধা এই দুর্গেই থাকে। ওরা আমাদের অবস্থান সম্পর্কে পুরোপুরি জানতে পারবে, অথচ আমরা তাদের অবস্থা সম্পর্কে জানতে পারব না। ফলে তারা তাদের কৌশল আমাদের উপর প্রয়োগ করতে পারবে। তাদের নিক্ষিপ্ত তীর আমাদের কাছে পৌঁছবে, অথচ আমাদের নিক্ষিপ্ত তীর তাদের কাছে পৌঁছবে না। রাতের বেলা তারা আমাদের উপর আকস্মিক হামলা চালাতে পারে, এ আশঙ্কাও পুরোপুরি থেকে যাবে। এছাড়া জায়গার চারিদিকে খেজুর বাগান, জায়গাটা নিচু। কাজেই এসব সমস্যা যেখানে নেই সেই রকম একটা জায়গায় অবস্থান করলে ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে অভিমত প্রকাশ করেছ তা সঠিক। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে অন্য জায়গায় অবস্থান গ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আসমান ও তার ছায়াতলে যা কিছু আছে তার প্রতিপালক, আপনি জমিনে যা কিছু হয় তার প্রতিপালক, আপনি শয়তান ও তাদের দ্বারা পথভ্রষ্টদের প্রতিপালক, আপনি বাতাস ও যা কিছু বাতাস উড়িয়ে নেয় সেসবের প্রতিপালক। আমি আপনার কাছে এই জনপদ এবং অধিবাসীদের মধ্যে নিহিত কল্যাণ প্রার্থনা করছি। এর মাঝে যা কিছু কল্যাণ আছে সেসবের প্রার্থনা করছি আপনার কাছে। এই জনপদের বাসিন্দা এবং তাদের যত অকল্যাণ সেসব থেকে আপনার কাছে আশ্রয় চাইছি। এই বলে তিনি সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, আল্লাহর নামে এগিয়ে যাও। রাতের বেলা মুসলিম বাহিনী আর রাজি উপত্যকায় তাঁবু গাড়লেন। জায়গাটি ছিল খাইবার এবং গাতাফানের মাঝে, যেন গাতাফান থেকে খাইবারে কোনো প্রকার সাহায্য আসতে না পারে। পরদিন সকালে খাইবারের ইহুদিরা নিত্যদিনের কাজকর্ম করার জন্য সকালবেলা দুর্গ থেকে বাইরে বেরোচ্ছিল। হঠাৎ তারা আবিষ্কার করল দিগন্ত জুড়ে মুসলিম সেনাবাহিনী তাদেরকে ঘিরে রেখেছে। আতঙ্কিত ইহুদিরা মুহাম্মাদের বাহিনী, মুহাম্মাদের বাহিনী বলে চিৎকার করতে করতে দুর্গের ভিতরে ঢুকে গেল। মুসলিমরা দুর্গ অবরোধ করলেন। অথচ খাইবারের এই ইহুদিরা কিছুদিন আগেও গর্ব করে বলে বেড়াত, আমরা অন্যদের মতো নই, আমাদের সাথে যুদ্ধ করা অন্য আরবদের সাথে যুদ্ধ করার মতো চারটিখানি কথা নয়। শক্তিশালী দুর্গ, প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক শক্তিমত্তা আর তাদের বিখ্যাত যোদ্ধাদের নিয়ে তাদের বড়াইয়ের অন্ত ছিল না।
কিন্তু যেই মাত্র তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী দেখল, তাদের যাবতীয় আস্ফালন ফুটো বেলুনের মতো তো চুপসে গেলই, ভয়ে তারা আধমরা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শত্রুর মনে ভীতি তৈরির মাধ্যমে আল্লাহ আমাকে বিজয় দান করেন। খায়বার ছিল এক বিশাল এলাকা জুড়ে অনেকগুলো দুর্গের সমাহার, অন্তত ৮ থেকে ১০টি। এই দুর্গগুলো খায়বারের বিভিন্ন স্থানে পাহাড় পর্বতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই কারণে খায়বারের যুদ্ধ ইহুদিদের সাথে আগের সবগুলো যুদ্ধের তুলনায় বেশ জটিল ছিল। অবস্থানগত দিক থেকেও খায়বার ছিল সুরক্ষিত একটি এলাকা, কিন্তু সুরক্ষিত হলেও তাদের একটি দুর্বলতা ছিল, আর তা হল তারা যখন আলাদা আলাদাভাবে দুর্গের ভেতর অবস্থান নিত, তখন তারা শত্রুর বিরুদ্ধে এক হয়ে যুদ্ধ করতে পারত না। মুসলিমরা তাই এক এক করে সবগুলো দুর্গ জয় করার জন্য অগ্রসর হলেন। শুরু হলো নাইম দুর্গ দিয়ে। যুদ্ধ শুরু হলো। ইহুদিদের এক সাহসী যোদ্ধা বেরিয়ে এলো, তার নাম মারহাব। সে দ্বন্দ্বযুদ্ধের ডাক দিল। মুসলিমদের মধ্য থেকে এগিয়ে এলেন আমির ইবনে আল আকওয়া রাদিয়াল্লাহু আনহু, যার কথা একটু আগে এসেছে। তিনি খায়বারের যাত্রাপথে নাশিদ গেয়ে সবাইকে চাঙ্গা রেখেছিলেন। দুজন দুজনকে আঘাত করে কাবু করতে চাইলেন। এক পর্যায়ে মারহাব তলোয়ার দিয়ে আঘাত করতে চাইলে সেই তলোয়ার আমিরের ঢালে আটকে যায়। সেই সুযোগে আমির রাদিয়াল্লাহু আনহু মারহাবের উরুতে আঘাত করে তাকে শেষ করে দিতে চাইলেন, কিন্তু তার তলোয়ার ছোট হবার কারণে আঘাত করতে গিয়ে তলোয়ার ধাক্কা খেয়ে তার নিজের হাঁটুতেই লাগে। এই আঘাত থেকে শুরু হয় রক্তক্ষরণ, আর সেই রক্তক্ষরণ থেকে মৃত্যু। এভাবেই আমির রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হল। এরপর আমিরের জায়গায় আসলেন আলী রাদিয়াল্লাহু আনহু। এসেই মারহাবকে হত্যা করলেন। অবশ্য অন্য বর্ণনা মতে মারহাবকে হত্যা করেছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু। জীবন সবসময় মানুষের পরিকল্পনা মাফিক চলে না। আমির বীরের মতো শত্রুর দিকে আঘাত হানতে গিয়েছিলেন, কিন্তু তার বদলে নিজেই নিজের তরবারিতে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। লোকেরা বলাবলি করতে লাগলো, আমিরের সব আমল ধ্বংস হয়ে গেছে, সে আত্মহত্যা করেছে। চাচার ব্যাপারে এই কথা শুনে সালামা ইবনে আল আকওয়া রাদিয়াল্লাহু আনহু খুব মন খারাপ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে জানতে চাইলেন কি হয়েছে। সালামা রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন, আমার চাচার কি সকল আমল ধ্বংস হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্বাস দিয়ে প্রত্যুত্তরে বললেন, যে এই কথা বলেছে সে মিথ্যা বলেছে, আমির দ্বিগুণ পুরস্কার পাবে। ইহুদিদের এই নাইম দুর্গটা মুসলিমদের জন্য পীড়ার কারণ হয়ে দাঁড়ায়। অবরোধের প্রথম কিছুদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে ছিল মুসলিম বাহিনীর পতাকা, কিন্তু তার নেতৃত্বে বিজয় আসছিল না। সবাই যুদ্ধ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আগামীকাল আমি এমন একজনকে পতাকা দান করব যার জন্য আল্লাহ দুর্গের দরজা খুলে দেবেন। সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসে। এই ঘোষণা যেন টনিকের মতো কাজে দিল। সবার ক্লান্তি নিমেষে কোথায় যেন চলে গেল। কার হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা তুলে দেবেন সেটা ভেবে সবাই রোমাঞ্চিত বোধ করতে লাগলেন। পরদিন সাহাবীরা রাসূলুল্লাহর কাছে জড়ো হলেন। মনে মনে সবাই আশা করছিলেন, ইস, আল্লাহ রাসূল যদি আমার হাতে পতাকা তুলে দিতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছেন তার মনে সেদিন কি ছিল। তিনি বলেছেন, আমি কোনোদিন নেতৃত্ব বা পদের আকাঙ্ক্ষা করিনি, তবে খায়বারের সেই দিনে আমার মনে নেতৃত্বের আশা জেগেছিল। সবাইকে ছাপিয়ে সেদিন যিনি পতাকা লাভ করেছিলেন তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। কিন্তু যিনি এই বিশেষ মর্যাদার অধিকারী হলেন তিনি নিজেই ছিলেন অনুপস্থিত। সকালবেলা আলী সেখানে ছিলেন না। সাহাবীরা জানালেন আলী চোখের সমস্যায় ভুগছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে পাঠালেন। তার মুখের কিছু লালা আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে লাগিয়ে দিলেন, আর সাথে সাথে আলী সুস্থ হয়ে উঠলেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি মুজিজা। এরপর তার হাতে পতাকা তুলে দিয়ে বললেন, এগিয়ে যাও, আল্লাহ বিজয় দান করা পর্যন্ত পিছু হটো না। আলী রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন, কোন কথার উপর আমি লোকদের সাথে লড়াই করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও যতক্ষণ না তারা সাক্ষ্য প্রদান করে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ হচ্ছেন আল্লাহ রসুল। যখনই তারা এই সাক্ষ্য প্রদান করবে তখনই তাদের জানমাল তোমার হাত থেকে নিরাপদ হয়ে যাবে। তবে আইনগত অধিকারের কথা হলে ভিন্ন, আর তাদের আন্তরিকতার হিসাব আল্লাহর কাছে। আলী রাদিয়াল্লাহু আনহু হুঙ্কার দিয়ে এগিয়ে চললেন। সাহাবীরাও তার পিছু পিছু ছুটছেন। দুর্গের সামনে এসে পতাকাটি পাথরের মধ্যে গেঁথে দিলেন। এই দৃশ্য দেখে ইহুদিরা জিজ্ঞেস করল, কে তুমি?
আমি আলী ইবনে আবি তালিব। তাওরাতের কসম, তোমরা আমাদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে ফেলেছ। 10 দিনের মাথায় শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে নাঈম দুর্গ জয় হয়ে গেল। আল্লাহ রসুলের ওয়াদা সত্য হল। এরপর মুসলিমরা অগ্রসর হলেন আস-সাব দুর্গের দিকে। 3 দিনের মাথায় আস-সাব দুর্গ জয় হল। এই জয় নেতৃত্ব দিয়েছেন আল হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু। এই দুর্গ জয়ের মাধ্যমে মুসলিমরা অনেক খাদ্যের সন্ধান পেলেন। এরপর তারা অগ্রসর হলেন আজ-জুবাইর দুর্গের দিকে। আর রাহিকাল মাকতুবে বর্ণিত আছে, নাঈম এবং সাবা দুর্গ জয়ের পর ইহুদিরা নাজাতের সকল দুর্গ থেকে বেরিয়ে জুবাইর দুর্গে সমবেত হয়। এটি ছিল একটি নিরাপদ এবং সংরক্ষিত দুর্গ। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই দুর্গে ওঠার পথ ছিল খুবই বন্ধুর। কোনো সওয়ারি নিয়ে তো ওঠা সম্ভবই ছিল না, পায়ে হেঁটে ওঠাও ছিল বেশ কষ্টসাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত দুর্গ অবরোধ করে রাখেন। এরপর একজন হৃদয়বান ইহুদি এসে বলল, হে আবুল কাসিম, আপনি যদি 1 মাস যাবৎ দুর্গ অবরোধ করে রাখেন তবুও ইহুদিরা পরোয়া করবে না। তবে তাদের পানির ঝর্ণা নিচে রয়েছে। রাতের বেলা এসে তারা পানি পান করে এবং সারাদিনের প্রয়োজনীয় পানি তুলে নিয়ে যায়। আপনি যদি ওদের পানির ব্যবস্থা বন্ধ করে দিতে পারেন তবে তারা নত হবে। এই খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের পানি বন্ধ করে দিলেন। ইহুদিদের তখন টনক নড়ল। তারা নিচে নেমে এসে প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হল। এতে কয়েকজন মুসলমানও শাহাদাত বরণ করলেন এবং 10 জন ইহুদি দুর্বৃত্ত নিহত হল। সবশেষে এই দুর্গেরও পতন হল। এর মাধ্যমে আন-নাজাত এলাকার সবগুলো দুর্গ মুসলিমদের আয়ত্তে চলে আসে। এরপর মুসলিমরা খায়বারের দ্বিতীয় ভাগ অর্থাৎ আশ-শিক এলাকার দুর্গগুলো অবরোধ করা শুরু করল। এই এলাকায় মুসলিম সেনাবাহিনী প্রথম অভিযান চালালো উবাই দুর্গে। উবাই দুর্গ সহজেই আয়ত্ত চলে আসলো। সেখান থেকে কিছু যোদ্ধা পালিয়ে গেল আরেকটি দুর্গ আন-নিজারে। ব্যাপক গোলাবর্ষণের মাধ্যমে আন-নিজার দুর্গের পতন ঘটে। এরপর মুসলিমরা একে একে জয় করলেন আল কামোস, আল ওয়াতিহ এবং আস-সুলালাম দুর্গ। 14 দিন অবরোধ করে রাখার পর এই দুর্গের ইহুদিরা আত্মসমর্পণ করতে রাজি হয়। এভাবে বিজয় হল সমগ্র খায়বার। এরপর ইহুদিরা অস্ত্র ছেড়ে সন্ধি আলোচনার জন্য নেমে আসে। এই যুদ্ধে নিহত হয় 93 জন ইহুদি, আর মুসলিম থেকে শহীদ হন প্রায় 15 থেকে 20 জন। আল্লাহই ভালো জানেন। এবার আমরা আলোচনা করব খায়বারের কিছু ঘটনা নিয়ে। আমরা আগেই বলেছি, সিরাতের যুদ্ধগুলোর ধারাবাহিক বর্ণনা নেই, বর্ণনাগুলো ছড়ানো ছিটানো। সেগুলোকে সমন্বয় করলে যুদ্ধের একটি সামগ্রিক চিত্র পাওয়া যায়, কিন্তু পুরো যুদ্ধের একটি অবিচ্ছিন্ন বর্ণনা নেই। ছোট ছোট অনেকগুলো বর্ণনা আছে হাদিস এবং সিরাতের কিতাবে। প্রথম ঘটনাটি হচ্ছে আল্লাহর সাথে সততার একটি দৃষ্টান্ত, নাম না জানা এক বেদুইনের কাহিনী। খায়বারের যুদ্ধের আগে এক বেদুইন মুসলিম হন এবং যুদ্ধে অংশ নেন। কোনো একটি যুদ্ধ জয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে গনিমতের সম্পদ বন্টন করতে শুরু করলেন। দীর্ঘদিনের দারিদ্র্যের পর মুসলিমরা কিছু সম্পদ লাভ করেছে। সেই বেদুইনের ভাগেও গনিমতের কিছু সম্পদ পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো এক সাহাবীকে দিয়ে বললেন সেই বেদুইনের কাছে তার প্রাপ্য ভাগ বুঝিয়ে দিতে। সেই সাহাবী বেদুইনের কাছে সম্পদ নিয়ে এলে বেদুইন লোকটিকে জিজ্ঞেস করলেন, এগুলো কি? সাহাবী উত্তর দিলেন, এগুলো হচ্ছে তোমার গনিমতের অংশ। উত্তরটা শুনে বেদুইন সাহাবীর যেন মন ভরল না। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, জানতে চাইলেন এগুলো কি। আল্লাহ রাসূল বললেন, এগুলো হলো তোমার গনিমতের অংশ। তিনি উত্তর দিলেন, ইয়া আল্লাহ রাসূল, আমি তো গনিমতে আসা মুসলিম হইনি। আমি তো আপনার অনুসরণ করেছি এই জন্য যে আমার এইখানে আঘাত লাগবে, আমি শহীদ হব আর জান্নাত লাভ করব। কথাগুলো সে বলল নিজের ঘাড়ের দিকে হাত ঠেকিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যদি আল্লাহর সাথে সৎ হয়ে থাকো তবে আল্লাহ তোমার এই কথাকে সত্যি করবেন। কিছুকাল পরের কথা, অন্য আরেকটি যুদ্ধে সেই বেদুইন মারা গেলেন। অবাক করা বিষয় হল, খায়বারের বিজয়ের দিনে তিনি শরীর যেই দিকে নির্দেশ করেছিলেন ঠিক সেই স্থানেই তিনি আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান। তার মৃতদেহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলে তিনি জানতে চাইলেন, এই কি সেই লোক? সাহাবীরা বললেন, হ্যাঁ, এই সেই লোক। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের গায়ের চাদর খুলে সেই বেদুইনের গায়ে জড়িয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর জড়ানো অবস্থাতেই তাকে দাফন করা হয়। নাম না জানা এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরকে নিজের কাফন হিসেবে পেয়ে গেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ,
তোমার এই বান্দা তোমার রাস্তায় যুদ্ধ করেছে এবং শহীদ হয়েছে, আমি এর সাক্ষী থাকলাম। দ্বিতীয় ঘটনাটি এক আবিসিনিয়ান রাখালের, তারও নাম অজানা। খাইবারের যুদ্ধের খানিক আগের কথা। খাইবারের এক আবিসিনিয়ান রাখাল দেখল সেখানকার অধিবাসীরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সে জানতে চাইল তারা কার সাথে যুদ্ধ করবে। তারা উত্তর দিল, আমরা এমন এক লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি যে দাবি করে সে আল্লাহর নবী। একথা শুনে তার মনে পড়ে গেল নবীজির কথা। তার কথা সে আগেও শুনেছে। সে সোজা চলে গেল মুসলিমদের ক্যাম্পে, দেখা করল আল্লাহ রসুলের সাথে, জানতে চাইল ইসলাম সম্পর্কে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি মানুষকে আহ্বান করি ইসলামের দিকে, যেন মানুষ সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আমি হচ্ছি আল্লাহ রসুল, এবং মানুষ যেন কেবল আল্লাহরই ইবাদত করে। রাখাল ছেলেটি বলল, যদি আমি সাক্ষ্য দেই, আল্লাহর উপর ঈমান আনি, তাহলে আমি বিনিময়ে কি পাব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পাবে জান্নাত। সেই আবিসিনিয়ান রাখালের জন্য এতটুকুই যথেষ্ট ছিল। সে ইসলাম গ্রহণ করল এবং জিহাদে যেতে প্রস্তুত হয়ে গেল। জিহাদে কেন যেতে হবে, কবে যেতে হবে, সালাতের আহকাম কি, এসব নিয়ে কোনো সে তর্ক করল না। শুধু এতটুকু জানতে চাইল তার সাথে যে ভেড়াগুলো আছে সেগুলোর কি করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সেগুলো মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে, কেননা সেগুলো ছিল আমানত, আর এটাই ছিল সময়ের দাবি। সেই আবিসিনিয়ান রাখাল, সে ছিল একজন দাস। সে যুদ্ধে শহীদ হয়ে গেল। যুদ্ধের পর তার লাশ আনা হলো। রাসূলুল্লাহ বললেন, এ হচ্ছে এমন এক বান্দা যাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এবং তাকে বিশেষ উদ্দেশ্যে খায়বারের ময়দানের দিকে ধাবিত করেছেন। নিশ্চয়ই আমি তার পাশে দেখেছি জান্নাতে 2 হুরকে, অথচ সে এক ওয়াক্ত সালাতও কখনো আদায় করেনি। সালাত আদায় করেনি অর্থ হচ্ছে সালাত আদায় করার সুযোগ পায়নি। তৃতীয় ঘটনা হচ্ছে এমন একজন লোকের যাকে দেখে মনে হচ্ছিল যুদ্ধের ময়দানে সে বুঝি একজন হিরো, কিন্তু আসলে আখিরাতের খাতায় তার প্রাপ্তি ছিল 0। সে ছিল মুসলিম, প্রচণ্ড বীরত্বের সাথে যুদ্ধ করে যাচ্ছিল। শত্রুপক্ষের কেউ তার সামনে ভিড়তে পারছিল না। সাহাবীরা তাকে দেখে বলাবলি করছিলেন, এই লোকের জান্নাত বুঝি নিশ্চিত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, এই লোক জাহান্নামে যাবে। সাহাবীরা কথাটা শুনে চমকে উঠলেন। এমন বীরের মতো যোদ্ধা জাহান্নামে যাবে, এটা কারোর বিশ্বাসই হচ্ছিল না। একজন সাহাবী সেই সৈনিকের পিছু নিলেন। তিনি দেখতে চান এই লোকের সাথে কি হতে চলেছে। তিনি দেখলেন যুদ্ধ করতে করতে সেই লোকটি একসময় বেশ আঘাত পেল, আর আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেই নিজেকে হত্যা করে ফেলল। প্রত্যক্ষদর্শী সাহাবী এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গেলেন। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী চোখের সামনে সত্য হতে দেখে দৃঢ়তার সাথে বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, যাও, লোকদের মাঝে ঘোষণা করে দাও যে শুধুমাত্র মুমিনরাই জান্নাতে প্রবেশ করবে, আর আল্লাহ চাইলে একজন ফাসিক লোককেও তার দ্বীনের কাজে লাগাতে পারেন। চতুর্থ ঘটনা হচ্ছে আবু ইয়াসার কাব ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর কাহিনী। ইনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। খায়বারের যুদ্ধে তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, খায়বারের এক সন্ধ্যায় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এমন সময় দেখলাম এক ইহুদি ভেড়ার পাল নিয়ে দুর্গের ভিতরে ঢুকতে যাচ্ছে। সে সময় আমরা দুর্গ অবরোধ করে রেখেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কে আমাকে এই ভেড়ার পালগুলো থেকে ভেড়া এনে খাওয়াতে পারবে? আমি বললাম, আমি পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, নিয়ে এসো। আমি উট পাখির মতো জোরে দৌড়াতে লাগলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করলেন এই বলে, হে আল্লাহ, আমাদেরকে তার সঙ্গ দ্বারা উপকৃত করো। আমি যখন ভেড়ার পালকে নাগালে পেলাম, তখন ভেড়ার পালের প্রথম ভেড়াটি দুর্গের ভিতরে ঢুকে পড়েছে। তাই আমি পালের শেষের দিকে 2টো ভেড়া ধরে বগল দাবা করে এত জোরে দৌড় দিলাম যে আমার মনে হচ্ছিল আমার সাথে কিছুই নেই। এরপর সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ছুঁড়ে মারলাম। তারপর সেই ভেড়া জবাই করা হলো এবং সবাই খুব তৃপ্তি সহকারে খেল। ঘটনাটি মজার, কিন্তু এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আবু ইয়াসার কেঁদে দেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহচর্য পাবার দোয়া করেছিলেন, আর যে কারণে তিনি ছিলেন সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবীদের মধ্যে অন্যতম। তার বন্ধুরা অনেকেই তার আগে দুনিয়া ছেড়ে চলে যান, আর তিনি রয়ে যান। পঞ্চম ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা। এই ঘটনা ছিল উমাইয়া বিনতে আবি আসসালত রাদিয়াল্লাহু আনহার কাহিনী। তিনি ছিলেন গিফার গোত্রের।
খায়বার সময়ের ঘটনা। গিফারের এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আমরা আপনার সাথে ময়দানে যেতে চাই, যাতে আমরা আহতদের সেবা করতে পারি এবং মুসলিমদের অন্যান্য কাজে সহযোগিতা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। গিফার গোত্রের কথা আমরা আগেই বলেছি। এরা ছিল ডাকাত গোছের একটি কুখ্যাত গোত্র। কিন্তু আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর বদৌলতে এই গোত্র ইসলাম গ্রহণ করে, আর ইসলামের আলো তাদের পুরোপুরি বদলে দেয়। সেই গিফার গোত্রের মহিলারা মুসলিম বাহিনীর সাথে খায়বারের দিকে যাত্রা শুরু করল। সেই দলের এক বাচ্চা মেয়েকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের পিছনে তুলে নিলেন। উটের পিঠে অনেক মাল সামান টাল করে রাখা। বাচ্চা মেয়েটাকে বসানো হলো সেই মালের স্তূপের ওপর। সকালবেলা হলে যাত্রা বিরতির সময় হল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে নেমে পড়লেন। বাচ্চা মেয়েটি নামতে গিয়ে দেখল মালামানের যেখানে সে বসেছিল সেখানে কিছু রক্ত লেগে আছে। মেয়েটি লজ্জায় কুঁকড়ে গেল। এ কি হয়ে গেল? এমন কাণ্ড ঘটবে সে কল্পনাই করেনি। সে চুপটি করে উটের পাশে গিয়ে বসে রইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল তীক্ষ্ণ দৃষ্টি। মা যেভাবে তার সদ্যজাত শিশুর জন্য প্রতি মুহূর্তে খেয়াল রাখেন, সাহাবীদের সবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়েও বেশি খেয়াল থাকত। তিনি তাকিয়ে দেখতে পেলেন বাচ্চা মেয়েটা কেমন এক অস্বস্তিতে গুটিসুটি মেরে বসে আছে। তিনি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? হায়েজ হয়েছে? মেয়েটি সংক্ষেপে বলল, নবীজি বললেন, কিছুই হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি পরিষ্কার হয়ে নাও। এরপর একটা জগে পানি আর কিছু লবণ নিয়ে মালামাল থেকে রক্তগুলো পরিষ্কার করে ফেলো, আর এরপর আবার উটের পিঠে এসে বসে পড়ো। সেই বাচ্চা মেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সব কিছু করল। যুদ্ধের পর গনিমত ভাগাভাগি করার সময় এলো। প্রসঙ্গত উল্লেখ্য, যুদ্ধে অংশ নিলেও নারী ও শিশুরা গনিমত পায় না, তবে আমির চাইলে তাদের কিছু অংশ দেবার অধিকার রাখেন। গনিমতের সম্পদ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট্ট উমাইয়ার জন্য একটা গলার হার নিলেন। তারপর নিজ হাতে সেটা তাকে পরিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমাইয়া খুব অল্প কিছু মুহূর্তই কাটিয়েছে, কিন্তু সেই সময়টি তার জীবনের শ্রেষ্ঠ সময়। দেখতে দেখতে সেদিনের সেই ছোট্ট মেয়েটি একদিন বড় হলেন, কিন্তু খায়বারের সেই অসাধারণ মুহূর্তের কথা তিনি আজীবন মনে রেখেছেন। সেদিনের পর থেকে জীবনে যতবার তার ঋতুস্রাব হয়েছে, প্রত্যেকবার তিনি পানি আর লবণ ব্যবহার করে পবিত্র হতেন। একবারের জন্যও অন্যথা হয়নি। তার জীবনের শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পরেও যেন তাকে এভাবেই পরিষ্কার করা হয়। সেদিনে সেই ছোট্ট মেয়ে যখন বৃদ্ধা হয়ে গেলেন, তখন এই হাদিস সংগ্রহকারীর কাছে বললেন, আল্লাহর শপথ, যে হার আমার ছোটবেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পরিয়ে দিয়েছিলেন, সেই হার আমি কখনো খুলিনি। মৃত্যু এসে তাকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলল। তখনও তার গলায় সেই হার ঝুলছে, যেন আখিরাতের সেই সুদীর্ঘ একাকী সফরে পা বাড়ানোর সময়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহটুকু তিনি বুকে করে যাত্রা শুরু করলেন। সম্মানিত শ্রোতা, এই ঘটনার উপর মন্তব্য করে এর সৌন্দর্য নষ্ট না করাই শ্রেয়। ছোট্ট অথচ অনন্য সাধারণ এই গল্পটা যেভাবে আছে সেভাবেই থাকুক। আল্লাহ রাসূলকে তার সাহাবী আর সাহাবিয়াতরা কতটা ভালোবাসতেন তা আসলে লিখে বা বলে কখনোই বোঝানো যাবে না। তাদের ভালোবাসার গভীরতা হয়তো আমরা কিছুটা আঁচ করতে পারব যখন এই গল্পগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠবে। আল্লাহ রাসূল সেই ছোট্ট মেয়েটিকে বলেননি যে পবিত্র করতে চাইলে সবসময় পানি আর লবণই ব্যবহার করতে হবে, কিন্তু তবু তিনি সারা জীবন ধরে রাসূলের কথাটা মান্য করেছেন। এটাই হচ্ছে ভালোবাসা। কাউকে ভালোবাসলে মানুষ তাকে মনে রাখে, তার ছোট ছোট কথাগুলিও যত্ন করে স্মরণ রাখে, তার বলা কাজগুলো মমতা নিয়ে আগ্রহের সাথে করে যায়। সাহাবীদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান ছিল অন্তরের গভীরে। তারা তাকে শুনতেন আর এক বাক্যে মেনে নিতেন। শুধু পবিত্রতার ফিকহ পড়ে এই ভালোবাসাকে উপলব্ধি করা যাবে না। সেই বেদুইন নারীর নাম কি ছিল সেটাও আসলে নিশ্চিত নয়। কেউ বলেন উমাইয়া, কেউ বলেন আমিনা, আল্লাহই ভালো জানেন। তবে নাম যাই হোক, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার ছেলেবেলার সেই অল্প কিছু মুহূর্ত মনে রেখেছিলেন সারাটি জীবন ধরে। সেই ছোট্ট বয়সে তিনি হাত বাড়িয়ে দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর সাথে যাবেন বলে, তাদের সাহায্য করবেন বলে। কি অসাধারণ ত্যাগ তিতিক্ষা আর ভালোবাসাই দেখিয়েছিলেন আল্লাহ রাসূলের চারপাশের মানুষগুলো। শ্রোতাগণ, আজকে আমাদের অবস্থা কোথায় আমরা কি তা ভেবে দেখেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন তেমন ছিলেন তার চারপাশের মানুষগুলো। কোথাকার এক বেদুইন মেয়ে, নিতান্ত সাধারণ এক গোত্রের অতি সাধারণ এক বালিকা,
অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত যত্ন আর আদর ভরেই না তার সাথে কথা বলেছেন। যুদ্ধের পর এত এত সৈনিকের মাঝে আলাদা করে তার নাম ধরে ডেকেছেন, নিজ হাতে গলায় হার পরিয়ে দিয়েছেন। সত্যিই তিনি ছিলেন সৃষ্টির সেরা। তার আচরণ ছিল অভাবনীয় রকমের সুন্দর, আর উম্মতের প্রতি তার মায়া এবং ভালোবাসা ছিল নিখাদ। যে মানুষগুলো তার জন্য সর্বস্ব বিলিয়ে দিতে উন্মুখ হয়ে থাকত, তাদের তিনি কখনো ভুলে যাননি। স্নেহের চাদরে মুড়ে সবসময় তাদেরকে আগলে রেখেছেন। 6 নম্বর ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা। খায়বারের ইহুদিরা পরাজিত হবার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কিছু সাহাবীদের দাওয়াত করেন। সাহাবীদের জন্য তারা ভেড়ার মাংস রান্না করে দিল। এই ধরনের আয়োজন করাটা অস্বাভাবিক কিছু ছিল না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্রই খায়বার জয় করেছেন। কিন্তু আপ্যায়ন করা আসলে তাদের উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল নবীজিকে হত্যা করা। জাইনাব বিনতুল হারিস নামের এক ইহুদি মহিলা এজন্য সেই মাংসে বিষ মিশিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে খেতে বসলেন। তারা কেউ ভাবতে পারেননি দাওয়াতের খাবারে বিষ মেশানো থাকতে পারে। বিশর বিন বারা রাদিয়াল্লাহু আনহু নিশ্চিন্ত মনে মাংস মুখে নিলেন। নবীজিও মাংস মুখে নিলেন, কিন্তু গিলে ফেলার আগেই মুখ থেকে ফেলে দিয়ে বললেন, এই খাবারে বিষ মেশানো আছে। ওদিকে বিশর বিন বারা রাদিয়াল্লাহু আনহু ততক্ষণে মাংস গিলে ফেলেছেন। সেই মহিলাকে ডাকা হলো, জিজ্ঞেস করা হলো সে হত্যার উদ্দেশ্যে বিষ মিশিয়েছে কিনা। সে স্বীকার করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কাজের কারণ জানতে চাইলেন। মহিলা উত্তর দিল, আপনি যদি মিথ্যা নবী হন তাহলে এই বিষে আপনি মারা যাবেন, আর যদি সত্য নবী হন তাহলে আল্লাহ আপনাকে তা জানিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উপর বিজয়ী হবার শক্তি আল্লাহ তোমাকে দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে তখন ছেড়ে দিলেন। তিনি নিজের শরীরে হিজামা করালেন, আর তার সাথে যারা ছিলেন তাদেরকেও হিজামা করতে বললেন। এই বিষের কারণে বিশর ইবনুল বারা রাদিয়াল্লাহু আনহু এবং আরও কিছু সাহাবী মারা যান। কিছু বর্ণনা মতে সেই মহিলাকে তখন হত্যা করা হয়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর ব্যাখ্যা অনুসারে আল্লাহ রাসূলকে হত্যা করার চেষ্টা করার জন্য সেই মহিলাকে তিনি কোনো শাস্তি দেননি। এটা ছিল তার ইখতিয়ার। তিনি চাইলে তাকে হত্যা করতে পারতেন। কিন্তু বিশর রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন তখন কিসাস হিসেবে সেই মহিলাকে হত্যা করা হয়। এই ঘটনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 3 বছর বেঁচে ছিলেন, আর এই বিষের প্রভাব তার শরীরে থেকে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিনগুলোতে যখন তিনি জ্বরে ভুগছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, আয়েশা, আমি এখনও সেই বিষের যন্ত্রণা অনুভব করি যা আমাকে খায়বারে খাওয়ানো হয়েছিল। এই ঘটনা থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়। ইহুদিরা বলেছিল, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা নবী হতেন তাহলে এই বিষের প্রভাবে মারা যেতেন, কিন্তু সেটা হয়নি। আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন, আর এতে তাদের কাছে প্রমাণিত হল তিনি সত্য নবী। কিন্তু এর পরেও ইহুদিরা নবীজির ওপর ঈমান আনল না, অথচ তারা চোখের সামনেই প্রমাণ দেখতে পেয়েছিল। কাজে এর থেকে আমরা বুঝতে পারি, শুধুমাত্র প্রমাণ থাকলেই একজন মানুষ সত্যকে গ্রহণ করবে না। সত্যকে গ্রহণ করে নেয়ার মানসিকতা থাকা চাই, আন্তরিকতা থাকা চাই। ইহুদিদের অন্তর এতটাই দূষিত আর কঠোর হয়ে গিয়েছিল যে তারা সত্যকে দেখেও গ্রহণ করেনি। এই বিষয়টি কেবল ইহুদিদের ক্ষেত্রে নয়, বরং যে কারো ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। একজন মুসলিম যদি দিনের পর দিন আল্লাহর দিনকে অবহেলা করে, আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে রাখে, তাহলে এমনও সময় আসতে পারে যে তার অন্তরে ইসলামের প্রতি কোনো অনুরাগ বা ভালোবাসা আর কিছুই অবশিষ্ট থাকবে না। সে চাইলেও নিজেকে বদলাতে পারবে না। কাজে অন্তরের কাঠিন্য সম্পর্কে সচেতন থাকা জরুরি। আল্লাহর হুকুমগুলোকে গুরুত্বের সাথে গ্রহণ করা এবং পালন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর ঘটনা, খায়বারের যুদ্ধে একটি কারামাতের ঘটনা ঘটে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে। ঘটনাটি আমরা অনেকেই জানি। এটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাস আবু রাফে। আল বিদায়া ওয়ান নিহায়াতে ঘটনাটি বর্ণিত আছে। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে তার পতাকা দিয়ে যখন খায়বারে প্রেরণ করলেন, তখন তার সঙ্গে আমরাও ছিলাম। তিনি দুর্গের নিকটবর্তী হলে দুর্গের বাসিন্দারা বেরিয়ে তার কাছে আসে। তিনি একা তাদের সাথে লড়াই করেন। একজন ইহুদি তার প্রতি আঘাত হানলে তিনি তার হাত থেকে ঢাল ছুঁড়ে ফেলে দুর্গের দরজাকে ঢাল বানিয়ে নেন আর তা দ্বারা প্রতিরোধ করেন। দুর্গ জয় করা পর্যন্ত এই দরজা তার হাতে ছিল। দুর্গের দরজা হাতে নিয়েই লড়াই করতে করতে আল্লাহ তাকে বিজয় দান করেন। তারপর তিনি হাত থেকে দরজাটি ফেলে দেন। আবু রাফি বলেন,
আমরা ৮ জন লোক মিলে, যার মধ্যে আমি ছিলাম ৮ম ব্যক্তি, দরজাটা এক স্থান থেকে অন্য স্থানে নেবার চেষ্টা চালিয়েও সক্ষম হয়নি। আলী রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনাটি বেশ বিখ্যাত হলেও সনদের বিচারে খুব শক্তিশালী নয়। আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম সারির একজন সাহাবী, তার উচ্চ মর্যাদা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। তাই বলে তার শ্রেষ্ঠত্ব বর্ণনার জন্য এই ধরনের কাহিনী বর্ণনা করা জরুরি নয়। তবে জিহাদের ময়দানে এই ধরনের কারামত ঘটা অসম্ভব কিছুও নয়, কারণ জিহাদের ময়দানেই সাধারণত বেশিরভাগ কারামত ঘটে থাকে। এখন এই খায়বারের যুদ্ধ থেকে আমরা কি কি শিক্ষা পাই? ১ নম্বর, নেতৃত্বের প্রতি লোভের ভয়াবহতা। নেতৃত্বের প্রতি মানুষের সহজাত আকর্ষণ থাকে, কিন্তু ইসলামে নেতৃত্ব চেয়ে নেয়ার ব্যাপারে অনুৎসাহিত করা হয়েছে। রাসূলুল্লাহ চাচা হওয়া সত্ত্বেও আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু যখন নেতৃস্থানীয় পদ চেয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, আমরা তাকে এই পদ দেব না যে এই পদের জন্য আকাঙ্ক্ষা পোষণ করে। এটাই ইসলামের শিক্ষা। ওমর রাদিয়াল্লাহু আনহুর ঈমানের উচ্চতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। নেতৃত্বের ব্যাপারে তার কোনো আগ্রহই ছিল না, কিন্তু খায়বারের সেই দিনে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষের মনেও নেতৃত্ব পাবার ইচ্ছে কাজ করছিল। এর কারণ হল, সেদিন এমন এক লোককে নেতৃত্ব দেয়া হবে যাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন, এবং সেও আল্লাহ আর তার রাসূলকে ভালোবাসে। নিঃসন্দেহে এত বড় সম্মান যে কারো পেতে ইচ্ছে করবে। নেতৃত্বের প্রতি লোভ কতটা যে খারাপ সেটা আমরা বুঝতে পারি আর তিরমিজির একটি হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি 2টি নেকড়েকে এক পাল ভেড়ার নিকট পাঠানো হয়, তাহলে নেকড়েদের দ্বারা ভেড়াগুলো যতটা না ক্ষতির সম্মুখীন হবে, তার চেয়েও বেশি ক্ষতির সম্মুখীন হয় একজন মানুষ যখন সে সম্পদ এবং নেতৃত্বের আকাঙ্ক্ষা করে। কাজেই নেতৃত্বের প্রতি অন্তরে ভালোবাসা নির্মূল করা চাই, কারণ এই নেতৃত্বের বোঝা একদিন আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। ২ নম্বর শিক্ষা, জিহাদের উদ্দেশ্য। আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা তুলে দিচ্ছিলেন, তখন তাকে বলে দিয়েছিলেন তাদেরকে ইসলামের দিকে আহ্বান করবে, আল্লাহর যে হক তাদের আদায় করতে হবে সে ব্যাপারে তাদের অবহিত করবে। আল্লাহর কসম, তোমার দাওয়াতের মাধ্যমে আল্লাহ যদি মাত্র একজন মানুষকেও হিদায়াত দেন, তা তোমার জন্য লাল উটের চাইতেও মূল্যবান। এই হাদিস থেকে আমরা একটা শিক্ষা পাই যে কাফিরদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদের একটা উদ্দেশ্য হল দাওয়াত দেয়া, মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, ইসলামের ছায়াতলে মানুষকে প্রবেশ করানো। জিহাদের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার মধ্য দিয়ে জাহিলিয়াতের প্রভাব এবং কুফর শক্তিকে নিশ্চিহ্ন করে ফেলা, যেন ইসলাম গ্রহণের পথে মানুষের কোনো বাধা না থাকে। জিহাদের সাথে অন্য যে কোনো যুদ্ধের পার্থক্য এখানেই। অন্য যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে সম্পদ অর্জন, ক্ষুধার তাড়না কিংবা ক্ষমতার লোভ, কিন্তু মুসলিমরা যুদ্ধ করে একটি পবিত্র উদ্দেশ্যে, আর তা হল আল্লাহর দ্বীনকে দুনিয়ার বুকে ছড়িয়ে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিছু মানুষকে জান্নাতে টেনে হিঁচড়ে নিয়ে যেতে দেখেছি। এখানে তাদের কথা বলা হচ্ছে যারা একসময় মুসলিমদের সাথে যুদ্ধ করেছে এবং পরবর্তীতে মুসলিম হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে মনে করে দিয়েছেন তার উচিত হবে আগে মানুষকে দাওয়াত দেয়া। এই দাওয়াতের ফলে যদি একজন লোকও ইসলাম গ্রহণ করে, তাহলে সেটাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ গনিমত। ৩য় শিক্ষা, অন্তরের আন্তরিকতা। বেদুইন এবং আবিসিনিয়ান সেই রাখালের গল্প থেকে শিক্ষা হল, কেউ যদি আল্লাহর পথে চেষ্টা করে, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করেন। সেই বেদুইন যেমন মৃত্যু চেয়েছেন, আল্লাহ তাকে ঠিক সেভাবে মৃত্যু দিয়েছেন। এর কারণ হল তিনি ছিলেন সৎ এবং আন্তরিক। জিহাদের নিয়ত তার এতটা বিশুদ্ধ ছিল যে তিনি গনিমত পর্যন্ত চাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে তরবারি সহ পাঠানো হয়েছে এবং আমার রিজিক তরবারির ছায়াতলে। এর কারণে আলিমরা বলেন, গনিমতের রিজিক হল শ্রেষ্ঠ রিজিক। কিন্তু এই বেদুইন সাহাবী ঈমানের এত উঁচু স্তরে পৌঁছেছিলেন যে তিনি জান্নাত ছাড়া আর কিছুই চাইতেন না, এবং তার এই চাওয়ার মাঝে কোনো খাদ ছিল না। তাই তিনি লাভ করেছিলেন এক বিরল সম্মান, আল্লাহ রসুলের চাদর। আল্লাহ রসুলের অজুর পানির জন্য সাহাবীরা কাড়াকাড়ি করতেন, আর এই বেদুইন সাহাবী কোনো কাড়াকাড়ি ছাড়াই শুধুমাত্র নিয়তের বিশুদ্ধতার জোরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর গায়ে জড়িয়ে কবরে গিয়েছেন। নিঃসন্দেহে এ এক বিরল সম্মান। ৪ নম্বর শিক্ষা, গনিমতের সম্পদ চুরির ভয়াবহতা। এই ঘটনাটি ঘটে খায়বার অথবা খায়বার পরবর্তী ওয়াদি আল কোরা অভিযানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ইহুদিদের তীরের আঘাতে মারা যান। একদল সাহাবী বলতে থাকেন, অমুক শহীদ হয়েছে, অমুক শহীদ হয়েছে। কিন্তু আল্লাহ রসুল বললেন, কিছুতেই না,
গনিমতের মাল থেকে যে সে চাদর চুরি করেছে, আমি দেখেছি সেই চাদর তাকে আগুন হয়ে ঘিরে রেখেছে। এই লোকটি ছিলেন একজন মুসলিম, একজন মুজাহিদ, কিন্তু গনিমতের সম্পদ চুরি করা এতটাই ভয়াবহ অপরাধ যে এজন্য একজন মানুষকে জাহান্নামের আগুনে যেতে হয়। এখন শোনা যাক খায়বারের যুদ্ধের ফলাফল কি ছিল। খায়বারের ইহুদিরা আত্মসমর্পণ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে এই মর্মে চুক্তি হয় যে তারা পরনের কাপড় পরে খায়বার ছেড়ে চলে যাবে এবং যাবতীয় অর্থসম্পদ, জায়গাজমি, সোনারূপা, ঘোড়া, বর্ম সব কিছু রেখে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিলেন, যদি তারা কোনো অর্থসম্পদ লুকানোর চেষ্টা করে তাহলে এর জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ইহুদিদের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতা নতুন কিছু নয়। সেই রাসূলুল্লাহ যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত এই জাতিটি মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে আসছে। চুক্তির শর্ত ভঙ্গ করে খায়বারের ইহুদিরা এবার কিছু সম্পদ লুকিয়ে ফেলল। এই সম্পদগুলো ছিল বনু নাজিরের নেতা হুয়াই বিন আখতাবের। বনু কুরাইজার ঘটনায় তাকে হত্যা করা হয়েছিল। বনু নাজিরকে যখন বের করে দেয়া হয় তখন হুয়াই বিন আখতাব বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার একটি চামড়ার মাঝে লুকিয়ে খায়বারে রেখে এসেছিল। তার এই অঢেল সম্পদ তখনও খায়বারে ছিল। বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। কিনানা ইবন আর রাবিকে ডেকে জিজ্ঞেস করা হলো, হুয়াইয়ের সম্পদ কোথায়? সে বলল, সেই সম্পদ তো যুদ্ধ আর আমাদের থাকা খাওয়ায় খরচ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সেটা হতে পারে না। যুদ্ধ তো মাত্র সেদিন হলো। এই অল্প কদিনের মাঝে এই পরিমাণ সম্পদ খরচ হয়ে যাবার কথা নয়। কিনানা তবুও অস্বীকার করতে থাকল। ইহুদিরা কত সাবলীলভাবে মিথ্যা বলতে পারে এই তার একটা নমুনা। পরে এক বুড়ো ইহুদি বলল, আমি হুয়াই বিন আখতাবকে প্রায়ই অমুক জায়গায় ঘুরঘুর করতে দেখতাম। সাহাবীরা তখন সে জায়গায় গিয়ে খোঁড়াখুড়ি করে সেই সম্পদের কিছু অংশের সন্ধান পেলেন। কিনানাকে জিজ্ঞেস করা হলো বাকি সম্পদ কোথায়। সে আবারও বলল সে কিছুই জানে না। তাকে আজ-জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দেয়া হলো। তিনি তাকে মারধর করে বাকি সম্পদের ব্যাপারে তথ্য বের করলেন। এরপর কিনানাকে তুলে দেয়া হলো মুহাম্মদ ইবন মাসলামা রাদিয়াল্লাহু আনহুর হাতে। এই সেই কিনানা যে তার ভাই মাহমুদ ইবন মাসলামাকে হত্যা করেছে। আজ সে হাতের মুঠোয়। তিনি কিনানাকে হত্যা করে ভাই হত্যার প্রতিশোধ নেন। দুর্গ থেকে বের হয়ে ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করল যেন তাদেরকে খায়বারে থাকতে দেয়া হয়। তারা বলল, আমরা আপনাদের চাইতে এই ভূমি চাষাবাদে বেশি দক্ষ। এই কথা বলে আসলে তারা খায়বারে তাদের থাকতে দেওয়ার জন্য নবীজিকে মানানোর চেষ্টা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাবে রাজি হলেন। উৎপাদিত শস্যের অর্ধেক ইহুদিরা পাবে, এই শর্তে ইহুদিরা খায়বারে থেকে যাবার অনুমতি পেল। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শর্ত আরোপ করে দিলেন, আর তা হল মুসলিমরা যখন চাইবে তখনই তাদেরকে খায়বার থেকে বের করে দেবার অধিকার রাখে। ইহুদিদের খায়বারে চাষাবাদ করতে দেওয়াটা মুসলিমদের জন্য লাভজনক ছিল, কেননা সাহাবীদের হাতে জমি দেখাশোনা করার সময় ছিল না। তারা ব্যস্ত ছিলেন ইলম, দাওয়া এবং জিহাদ নিয়ে। উপরন্তু ইহুদিরা ছিল খায়বারে জমি চাষাবাদে দক্ষ। ইহুদিদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিজ্ঞতা ভালো ছিল না। এই পর্যন্ত প্রতিটি ইহুদি গোত্র মুসলিমদের সাথে শত্রুতা করেছে। তাই যে কোনো মুহূর্তে তাদেরকে খায়বার থেকে বের করে দেবার শর্ত আরোপ করে তাদেরকে তিনি সার্বক্ষণিক চাপের মুখে রাখলেন। কিন্তু এত কিছুর পরেও তাদের চরিত্র বদলায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর আব্দুল্লাহ ইবন রাওয়াহাকে খায়বারের উৎপাদিত শস্যের পরিমাপ করতে আনতে পাঠাতেন। প্রথমে তারা তার পরিমাপ করার পদ্ধতি নিয়ে আপত্তি জানায়, পরে তারা তাকে ঘুষ দিয়ে কিনে নিতে চায়। আব্দুল্লাহ ইবন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু খুব রেগে যান। তাদের বলেন, আল্লাহর দুশমন কথাকার, তোরা আমাকে ঘুষ দিতে চাস? তোরা জেনে রাখ, তোদের প্রতি ঘৃণা আর আল্লাহ রাসূলের প্রতি আমার ভালোবাসা আমাকে তোদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ করার পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। পরে অবশ্য তারা স্বীকার করতে বাধ্য হয় যে আব্দুল্লাহ ইবন রাওয়াহা তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণই করেছিলেন। পরবর্তীতে খায়বারের ইহুদিরা আবার বিশ্বাসঘাতকতা করেছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে তারা আব্দুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু আনহুকে ছাদ থেকে ফেলে দিয়ে 2 হাত ভেঙে দেয়। এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই এক সাহাবীকে তারা হত্যা করেছিল, কিন্তু সেবার শক্ত কোনো প্রমাণ ছিল না। কিন্তু আব্দুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে যা করেছিল সেটা ছিল সন্দেহাতীত। তাই ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে আর সুযোগ দেননি, খায়বার থেকে বের করে দেন। এরপর তারা শামে চলে যায়। খায়বার বিজয়ের মাধ্যমে মদিনার ইসলামী রাষ্ট্রের অর্থনীতির চাকা বেশ সচল হয়, কারণ খায়বার থেকে মুসলিমরা বিপুল পরিমাণ গনিমত অর্জন করে। আব্দুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি কথাতেই বোঝা যায়,
খায়বারের বিজয় তাদের জীবনে কতটা পরিবর্তন এনেছিল। তিনি বলেন, খায়বারের বিজয়ের আগ পর্যন্ত আমাদের পেট ভরে এক বেলা খাওয়া হতো না। মুহাজিররা খেজুরের বাগানগুলো আনসারদের ফিরিয়ে দিতে সক্ষম হন। খায়বারে যখন পতন হচ্ছিল তখন ফাদাকের অধিবাসীরা আগেভাগেই আত্মসমর্পণ করে ফেলে। তাদের সাথেও অর্ধেক ফসল ভাগাভাগির চুক্তি হয়। তবে এই ফসলের মালিক হন কেবল আল্লাহ রসুল, কেননা তাদের প্রাপ্ত সম্পদ ছিল ফাই, গনিমত নয়, কারণ ফাদাক সামরিক শক্তির জোরে বিজয় হয়নি। এর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর্থিক অবস্থা সহজ হয়ে যায়। খায়বারের সাথে আরও দুটি অঞ্চল বিজয় হয়, সেগুলো হল ওয়াদি আল কুরা এবং তাইমা। ওয়াদি আল কুরার ইহুদিদের ইসলামের দাওয়াত দেয়া হয়েছিল, কিন্তু তারা প্রত্যাখ্যান করে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। যুদ্ধের দ্বিতীয় দিনেই তাদের প্রতিরোধ ভেঙে পড়ে এবং তারা আত্মসমর্পণ করে। তাদের সাথে খায়বারের অনুরূপ চুক্তি করা হয়, আর তাইমার অধিবাসীরা ফাদাকের মতো যুদ্ধ না করেই আত্মসমর্পণ করে। মুসলিমদের হাতে খায়বার, ফাদাক, ওয়াদি আল কুরা এবং তাইমার পতন নিয়ে গোটা আরব আলোচনায় মুখর হয়ে উঠল। কুরাইশরা বিশ্বাসই করতে পারছিল না দুর্ভেদ্য দুর্গ, দুর্ধর্ষ যোদ্ধা আর দীর্ঘকালীন রসদ সরবরাহ থাকা সত্ত্বেও খায়বারের পতন হয়েছে। এই পরাজয়ের মাধ্যমে কুরাইশরা একটিমাত্র বিচ্ছিন্ন রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়িয়ে থাকল। আরব উপদ্বীপের দরজা ইসলামের জন্য আরও উন্মুক্ত হয়ে গেল। আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। পরবর্তী পর্বে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাফিয়া বিনতে হুয়াইয়ের বিয়ে, আবিসিনিয়ার মুহাজিরদের প্রত্যাবর্তন, উমরাতুল কাজা এবং 3 বিখ্যাত সাহাবীর মুসলিম হবার কাহিনী নিয়ে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015